দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আড়িয়াদহ কাণ্ডে জয়ন্ত সিংয়ের রুদ্রপ্রতাপ লেনে অবস্থিত 3 কাঠা জমির ওপরে 3তলা বাড়ি, প্রাসাদের সমান বাড়ির খোঁজ পাওয়া গেল। কয়েকদিন আগেই এই বাসভবনে দ্বার উদ্ঘাটন হয়েছিল সূত্র মারফত খবর। যদিও ওই 3তলা প্রশাসনিক ভবনে এখনও অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আর এই জয়ন্ত সিংয়ের এই বাড়ির বা নতুন বাড়ির খবর করতে এসে সাংবাদিকদের ওপরে আক্রমণ চালায় জয়ন্ত সিংয়ের পরিবারের লোকজন। এরপরে দক্ষিণেশ্বর থানায় খবর গেলে দক্ষিণেশ্বর থানার একটি বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। জয়ন্ত সিংয়ের বাড়ির লোকের হাতে আক্রান্ত হতে হয় খবর সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের। এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। প্রাক্তন কামারহাটি পৌরসভার কাউন্সিলর দেবাশিস মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, আমরা তুলে ধরব তার কথা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। একটা অংশ বলতে পারো সবাই যে এর সাথে আছে তা আমি যেমন বলছি, এদের সাথে লড়াই আমাদের অতীতেও ছিল। আমরা এদেরকে অতীতে পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছে, বার করে দিয়েছি। পার্টি মিটিংও থাকবে, বার করে দিয়েছি। এ ঘটনাও ঘটেছে। ক্লাবের ছেলেদের মেরেছে, যা গিয়ে এক্সকিউজ নিতে হয়েছে। এ ঘটনাও ঘটেছে। পার্টির ছেলেকে ধমকেছে, এক্সকিউজ নিয়েছে। এ ঘটনাও ঘটেছে। আবার পার্টির ছেলেকে মেরেছে, কোনো কিছু হয়নি। লালটু বাড়িতে তালা দিয়েছে, লালটু বলছে ও দিয়েছে, কারণ ও জানবে কে দিয়েছিল তাকে। রাত্রির 1টার সময় লালটু বাড়িতে তালা দিচ্ছে, কোনো ভূমিকা নেই। তো তাহলে কি তৃণমূলের উপরে নেতাদের কারোর হাত আছে বলেই কি সে এরকম বারবান্ত? আমার নেতা যদি বলে ও মালার লকেট, তাহলে আমরা তো ঘুষিতে চাই। তো আপনাদের যন্ত্রণা হয় না এই যে এইভাবে? খুব যন্ত্রণা, খুবই যন্ত্রণা। কিন্তু মানে বলবো কার কাছে? একটা লোক থাকে, এই লোক থাকে। আমরা দেখতে পেলাম যে মদন মিত্রের ছেলের সাথে ছেলে বউয়ের সাথে জন্মদিনে বা প্রচুর ছবি। না, সে তো আমার সাথে সম্পর্ক, আমার পাড়ার ছেলে আমার সাথে সম্পর্ক। না, ছবি দেখা যাচ্ছে ফেসবুকে, আমার পাড়ার ছেলে। ঠিক আছে, সেটা আমার সাথে কার সম্পর্ক এটা কিন্তু সমস্যা না। সমস্যা হচ্ছে আমার এই সম্পর্ক অন্যের ক্ষতি করছে। এক্ষেত্রে বিবেচ্য যে ওদের এই সম্পর্ক দলের ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, তাহলে ছবিটা বলবো। আপনি তো একটা সময় তৃণমূলের ছিলেন, কাউন্সিলর ছিলেন, সেই সময় কোনো সময় প্রতিবাদ করেছিলেন? আমি রাস্তায় বসে থাকাছিলাম, রাস্তায় বসে পড়েছিলাম এদের জন্য। আচ্ছা, আমি পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছিল, আমি বার করে দিয়েছিলাম। মদনদাকে জিজ্ঞাসা করেছি, এই জয়ন্ত সিংকে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি, হুই উইল ডিক্টেট দ্য পার্টি, উই আর দে। 200-300 কর্মী তখন বসে রয়েছে, ওরা পার্টি মিটিংয়ে থাকবে আর না থাকতে পারবে। আমার সাথে হয়েছে, এবং এগুলো হয়েছে বলে তো আমি ঘরে মানে এখন মানে কোন ঠাসা না, কোন ঠাসা বলবো না, কোন নেই তো কোথায় ঠাস? আপনি ভয়ে বসে আছেন? না না, আমি তা নাহলে কি যাবে, এটা কথার কথা বললাম। আজ কোন নেই তো ঠাসবে কোথায়? মানে সেই সময় যখন প্রতিবাদ করেছিলেন তার প্রতিউত্তর কি এসেছিল? প্রতিউত্তরদেরকে বেরিয়ে যেতে হয়েছিল, তখন বেরিয়ে গেছিল। ওকে, হলো। তারপরে আস্তে 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 ওই দিন 3-4 ইয়ার্স তো বুম করলো, ওপর দিকে চলে গেল। এটা তো খুব বেশি দিন না। জয়ন্ত খুবই মানে খুব যে খারাপ ছিল বা এটা করছে থাকে, এক একজন থাকে একটু অফবিট ছেলে থাকে। তো মানে মোটামুটি 4-5 বছরের মধ্যে, 4-5 বছরের মধ্যে হি বিকাম সাচ এ গাই। এই যে এত একটা বাড়ি করেছে নতুন, এই যে 3তলা প্রাসাদময় বাড়ি, আবার পুকুরের, কি বলবেন? আপনি তো একটা কাউন্সিলর ছিলেন, এই বাড়ির সঙ্গে আপনার পাড়াতে আপনার পাশেই বাড়ি। আমি একটা ছোট কথা বলি, কনস্ট্রাকশন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ অনেক কথা বলতে হবে। এটা দেখার দায়কার আমি বলছি না এখানে, আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, এরকম ঘটনা জানানো আছে আমার। এরকম ঘটনা যে আমার জানানো নেই, আমার অফিসিয়ালি জানা, আমাদের কাউন্সিলর নেই, কাউন্সিলর মারা গেছে, তো দেখার দায়িত্ব কার? এই বাড়িটা কতদিনের মধ্যে হয়েছে? রিসেন্টলি, এখন কমপ্লিট হয়নি, বছর 3। এখন আন্ডার কনস্ট্রাকশন বলা যায়, কমপ্লিট না, এখন কেউ থাকে না ওখানে। আজকেও সংবাদ মাধ্যমে কর্মীদেরকে সংবাদ সংগ্রহ তাদের উপরে আক্রমণ করেছে ওর পরিবারের লোকরা, কি বলবেন? আপনি তো পুরনো একজন তৃণমূলের সরকারে আপনারা আছেন। না, এটা করবে, আক্রমণ করবে, যদি ব্যবস্থা হয় আক্রমণ করবে না।
লালটুর বাড়িতে যেদিন আক্রান্ত হলো, কাউন্সিলর যেদিন আক্রান্ত হলো, তার বাড়িতে যেদিন তালা পড়লো, সেদিন যদি দল ব্যবস্থা নিত তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। কাউন্সিলরের বাড়িতে রাত্রির 1টার সময় সে আছে, তার বউ আছে, তার সমস্ত মেয়ে আছে, তখন তার বাড়িতে লাথি মারছে, দরজায় লাথি মারছে। তো সেদিন তো আমরা গিয়েছিলাম দলকে জানাতে সরাসরি, একদম দিদির কাছে। দিদি ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন, লালটু বললো, সেটা লালটু বলেছে। তারপরে কী ব্যবস্থা নিয়েছে তো লালটু বলতে পারবে, কিন্তু আমার যদি ব্যবস্থা হতো তাহলে ঘটনা ঘটতো না। আজকের ঘটনা না, অনেকদিনের ঘটনা। তাহলে ওর বারন্তটা পুরোটাই কি আপনাদের দলের উচ্চতর নেতৃত্বের হাতে আছে বলে মনে করেন? এটা সাধারণ প্রশ্ন। প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বাড়বাড়ন্ত হয় না, কোথাও না কোথাও মদত পাবে। দে মে বি পুলিশ, দে মে বি পলিটিক্যাল গাই, এই দুজনের বাইরে তো কেউ না। পুলিশ যদি মনে করে আমি দেবো না, দেবে না, কেউ না কেউ তোকে সাপোর্ট দিয়েছে, নাহলে এতগুলো ঘটনা ঘটেই যাচ্ছি করে পরের পর। আমার সাথে ক্লাবের ছেলেদের মেরেছে, সেই নিয়ে আমার সাথে অশান্তি হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে। ক্ষমা চেয়েছে, আমি বলছি না করেনি, আমি বলেছি ক্ষমা চেয়েছে। কিন্তু আমার সাথে প্রতিনিয়ত ঘটতেন, এটা একটা কারণ তো আমার না থাকার। আমি খুব সরাসরি বলছি, এটা একটা কারণ, আর একটা কারণ পরে কোনো একদিন বলবো। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতেন, নোংরামির প্রতিবাদ করতেন বলেই কি আজকে আপনি? এটা একটা কারণ। এরকমই ধরনের অকর্মণ্য ছিলাম হয়তো, সেটা একটা কারণ হতে পারে। আমি অকর্মণ্য ছিলাম, এটা একটা কারণ হতে পারে। না, আমরা তো কাউন্সিলর হিসেবে আমরা দেখছি কাজ করেছেন যথেষ্ট মানুষ। আমি বলছি, আমাকে তো ভোট হয়েছে, জনগণ ভোট দেয়নি। সেই ভোট কিভাবে ম্যানিপুলেটেড হয়েছে না হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না, আমি জনগণের উপরেই ভরসা রাখছি। কিন্তু এটা একটা কারণ। আমাকে দল গত 2 বছর ধরে আমাকে কোথাও কিছু করেছে তা তো নয়, রাস্তার ধারে একা বসে থাকে। এবারে ভোটে তো আমাকে ন্যূনতম যেটা বলে সম্মান দেন। না, সম্মান বলছি না, আরে দলের একটা কাজের দায়িত্ব তো দেয়, তুই এটা করিস, বলে না, এই তুই যা পোস্টার মারবি যা, না তো। বরং উল্টোটা, মিটিংয়ে বলেছে যে ওকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এটা মিটিংয়ে বলা হয়েছে, চেয়ারম্যান বলেছে যে ওকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আরে আমি কি করবো, রাস্তার ধারে বসে থাকা ছাড়া কোনো কাজ আছে? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।